এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কথা তো মনে ছিল না, কিন্তু তমসা এটা নিয়ে বাড়ির কাউকে যদি কিছু বলে। তুমি চুপ করে থাকলেও আমি জানি ওই কাদের দুলটা মেয়েটারই। হ্যাঁ, সেটা আমি ওকে ফেরতও দিয়ে এসেছি। অনি, ও তোমার সাইন করার ব্যাপারটা পণ্ড করলো, তাও তুমি ওর কোনো দোষ দেখতে পেলে না। মানে অন্যদের ব্যাপারে তুমি যেভাবে রিয়্যাক্ট করো, তুমি কিন্তু ওর ক্ষেত্রে অনেকটাই নরম। আমি না খুব ভালো করে বুঝতে পারছি আমি ওই মেয়েটার প্রতি তোমার একটা দুর্বলতা জন্মেছে, কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো তোমার মতো শিক্ষিত, স্মার্ট, ইন্টেলিজেন্ট একটা ছেলের সঙ্গে ওরকম অশিক্ষিত গাইয়া একটা মেয়ের কি সম্পর্ক? অনেক তুমি ওই মেয়েটাকে স্পেস দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ, কি কারণে? তোমাদের মধ্যে কি এমন সম্পর্ক আমাকে বলো। অনেক কিছু বলে ফেলেছো। নাও লিভ লিভ। ওই মেয়েটার ব্যাপারে তুমি সবকিছু চেপে গেলে, আমি কিন্তু সবটা জানি। অনি, দেখো তো মা, তুমি যদি এই মুহূর্তে এই ঘর থেকে না বেরো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। আই মিন ইট। অনি অনি অনি, তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। তুমি যতই রাগ দেখিয়ে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করো, আমি কিছুতেই ওই মেয়েটাকে তোমার কাছে ঘেঁচতে দেব না। অনি, কান্ট বিলিভ কি হচ্ছে। কি যে হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না মামা। নিজেকে না খুব বড় অপরাধী মনে হচ্ছে। কি একটা গন্ডগোল করে ফেললাম বলো তো। আচ্ছা, এতে তোর দোষটা কোথায়? খেলতে গিয়ে লেগে গেছে, তুই এত অস্থির হচ্ছিস কেন? হচ্ছি কারণ খুব জোরে লেগেছে মামা। নিশ্চয়ই উনি খুব কষ্ট পাচ্ছেন, আর ওষুধ তাদের নিয়ে যাব তারও তো কোনো উপায় নেই। মানে উনি আমাকে বলেই দিয়েছেন যেন আমি ওনার সামনে কোনোদিন না যাই। আচ্ছা, তুই তো ঠাকুরকে খুব ডাকিস, এক মনে ডাক, প্রার্থনা কর যেন ছেলেটা ভালো হয়ে যায়, ওর চোখটা ভালো হয়ে যায়। হ্যাঁ রে, ঠাকুর যে তোর কথা শোনেন এর প্রমাণ তো তুই আগেও পেয়েছিস। তুমি একদম ঠিক কথা বলেছো মামা, ঠাকুরই ওনাকে ভালো করে দেবেন। ঠিক। হে ঠাকুর, তুমি ওনার যন্ত্রণা কমিয়ে দাও, ঠিক করে দাও ওনাকে, ঠিক করে দাও তুমি।